একটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি, বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্টকাকীর্ণ সময়ে, একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর বলে অনেক হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে। এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয়। সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে। ফোর্থ স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা একটা নতুন পথ রচনা করতে হবে। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং যেহেতু গণ অধিকার পরিষদ, যার সংক্ষিপ্ত নাম জিওপি, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, কাজেই আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা পত্রিকায় অনেকে এতদিন যদি লিখছে যে মাঝে মাঝে, সবাই না, দুই একজনে এক অংশ বা এরকম একটা লিখছে, এরকম না লেখাটার অনুরোধ করব। এবং একই সাথে আমাদের বিশেষ করে নিবন্ধিত একটা নাম, একই নামে কিন্তু একাধিক দল নিবন্ধিত না, একটা দলই নিবন্ধিত হয়। এবং আমাদের সহযোদ্ধা 2018 সালে তার অনেক অবদান রয়েছে। ডাকসু হামলায়ও তিনি তার কান আপনার ফেটে গিয়েছিলেন। এই যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে অনেকবার শারীরিকভাবে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি। ডাকসুতে সে সময় এজিএস পদপ্রার্থী ছিলেন ফারুক হাসান ভাই সহ ওই অংশের এখানে মহানগর কেন্দ্রীয় নেতা, উচ্চতর পরিষদ, অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে এসেছেন। কাজেই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং